আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কলিজা সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা বাসায় তৈরি করলে যে একদম পারফেক্ট হোটেলের মতো হবে, তা আপনারা এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করবেন, ইনশাল্লাহ আপনারাও কিন্তু একদম হোটেলের মতো পারফেক্ট একটা সিঙ্গারা বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার স্পেশাল রেসিপিটি। প্রথমে আমি তৈরি করে দেখাবো সিঙ্গারার পুর। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে জাস্ট একটু নরম করে নিতে হবে। এটাকে অনেক বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, একটু নরম করে নিলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটা তেজপাতা মাঝখানে ছেড়ে দিয়েছি, আর নিয়েছি একটি সাদা এলাচ। এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে জাস্ট এই ফ্লেভারটা বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, আর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কলিজা। আমি কলিজাগুলোকে আগে থেকে একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কলিজাটা কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিলে একদম ক্লিনভাবে পরিষ্কার হয়ে যায়। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে কলিজাটাকে একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। চুলো জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে আমি কলিজাগুলোকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ফিরে এসেছি। পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবং কলিজাগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আরও 2 থেকে 3 বার একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা আলু ব্যবহার করব। আমি এখানে যতটুকু কলিজা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ আলু ব্যবহার করছি। আলুটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেজন্য আমি আলুটাকে পরে ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারেন, তবে সেটা কলিজার সাথেই দিয়ে দিতে হবে। যেহেতু আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, সেজন্য এখানে আমি পরে ব্যবহার করেছি। এখন ভালোভাবে কলিজার সাথে আলুগুলোকে একটু আধা ভাঙা করে নিতে হবে, যাতে পুরটা একটু সফট হয়ে যায়। এখন সামান্য একটু পানি দিয়ে আমি আলু আর কলিজাটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। এভাবে সিঙ্গারার পুর তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। হোটেলের স্বাদ ভুলে যাবেন। আপনারা বাসায় এভাবে একবার তৈরি করে দেখবেন। দেখুন আমার সিঙ্গারার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি সবার শেষে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি এখানে দিয়ে নিয়েছি। আমি এখানে 1 মিনিটের মতো চুলোটাকে একটু জ্বালিয়ে নাড়িয়ে নেব এই পেঁয়াজ কুচিটাকে। এটা কিন্তু অনেক বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু নেড়েচেড়ে নিলেই একদম পুরটা রেডি হয়ে যাবে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। পুরটাকে অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে। এখন আমি তৈরি করব সিঙ্গারা। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। সিঙ্গারা তৈরির জন্য ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সিঙ্গারা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখন এর জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। লবণটাকে একটু ময়দার সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা কিন্তু সিঙ্গারার মধ্যে বেশ লাগে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমি এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। ময়দাটা আমি তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এই ডোটাকে মাখিয়ে নেব। একবারে কিন্তু পানি অ্যাড করতে যাবেন না, তাহলে এটা সফট বা শক্ত হতে পারে। সেজন্য অল্প অল্প করে পানি দিয়েই ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি এখানে 4 থেকে 5 বার পানি ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি ব্যবহার করে শক্ত একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটার উপরে সামান্য একটু তেল মাখিয়ে নেব, যাতে ডোটা ড্রাই হয়ে না যায়। চারিদিক থেকে একটু তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েই আমি ঢাকনা দিয়ে এটাকে 30 মিনিটের মতো রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে 20 মিনিটের মতো রেখে দিতে পারেন। এখন ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন ডোটাকে আমি উঠিয়ে ভালোভাবে মথে নেব। ডোটাকে কিন্তু একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মথে নিতে হবে।
আমি ডোটাকে একটু ভালোভাবে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। ভালোভাবে মথে নিয়ে আমি ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি করার জন্য লেচি কেটে নিই, এভাবে আমি কয়েক পিস লেচি কেটে নেব। এক একটা লেচি থেকে কিন্তু 2টা করে সিঙ্গারা তৈরি হবে। এখন একটা লেচি নিয়ে একটু গোল করে নিয়ে হাতের তালুতে গোল করে নিয়ে চেপে এখন আমি এটাকে একটা রুটি বেলে নেব। রুটিটাকে কিন্তু অনেক বেশি পাতলা করার প্রয়োজন নেই। সিঙ্গারার যে উপরের লেয়ারটা থাকে এটা কিন্তু একটু মোটাই হয়ে থাকে, সেজন্য আপনারা একটু দেখে বুঝে অবশ্যই এই রুটিটাকে বানিয়ে নেবেন। আমি একটু লম্বাটে করে রুটিটাকে বানিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। রুটিটা যদি এই পর্যায়ে ছোট হয়ে যায় তাহলে আপনারা একটু বেলে নিতে পারেন। আমার রুটিটা একটু সিং করছে, এজন্য আমি এটাকে আরেকবার বেলনি দিয়ে বেলে নেব। এটা বেলা হয়ে গেছে। এরপর আমি সিঙ্গারার শেপ দিয়ে নেব। দেখুন কিভাবে করছি, একটার উপর আরেকটা রেখে দিয়ে সামান্য একটু পানি দিয়ে র‍্যাপ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি যতটুকু পুর লাগবে সেই অনুযায়ী পুর দিয়ে নেব। দিয়ে চারিদিক থেকে আবার একটু পানি দিয়ে নেব সিল করে, যাতে সিঙ্গারাটা ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। সিঙ্গারা তৈরি করা কিন্তু খুব ইজি। অনেকেই হয়তো পারেন, যারা পারেন না তারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করে নিয়েছি। আর এভাবে সিঙ্গারা বাসায় তৈরি করে খাবেন, আপনারা বাইরে থেকে সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এভাবে বানিয়ে কিন্তু ফ্রিজিং করে রেখে দেওয়া যায় প্রায় 1 মাসের মতো। এখন সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। হোটেলগুলোতে কিন্তু সিঙ্গারা ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল ব্যবহার করা হয়। তেলটা কিন্তু গরম হলেই সিঙ্গারাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা দেখুন বুদবুদ করে ফুটে উঠেছে, তখনই আমি সিঙ্গারাগুলোকে দিয়ে নিয়েছি। এবার চুলোর জালটাকে মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। জালটাকে অবশ্যই সেম রেখেই সিঙ্গারাটাকে ভেজে নিতে হবে। দেখুন সিঙ্গারার কালার কিন্তু চলে এসেছে। আরও 1-2 মিনিটের মতো একটু নেড়ে চেড়েই আমি সিঙ্গারাগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর সিঙ্গারা ভাজা কিন্তু একটু সময় লাগে, তো একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এখন সিঙ্গারাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় এভাবে একবার হলেও এই কলিজা সিঙ্গারাটা ট্রাই করে দেখতে পারেন। এভাবে যদি আপনি বাসায় একবার ট্রাই করেন তাহলে হোটেলে সিঙ্গারা খাওয়ার কথা আপনি ভুলেই যাবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি আরও আপনাদের কাছে ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি। এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।